হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সারাটা দিন কখনো রিমঝিম বৃষ্টি, কখনো মেঘলা আকাশ, কিন্তু তাকে ছুঁয়ে দেখার উপায় নেই। কারণ এই যে একদম ঘরের মধ্যে বৃষ্টি ঢুকে যেতে পারে, তাই তো বদ্ধ হয়ে নিজেকেই রেখেছি, বৃষ্টিকে আসতে দিচ্ছি না। তবে চোখের দেখা দেখছি আর সারাটা দিন সুন্দরভাবে কাটাচ্ছি। কখনো গুনগুন গান শুনছি, কখনো গুনগুন গান গাইছি। আবার যখন বৃষ্টি থেমে যাচ্ছে তখন নীল আকাশটাকে তাকিয়ে দেখছি আশেপাশের বাড়িঘরগুলো, রাস্তাঘাট কিভাবে ভিজছে। বৃষ্টিকে ছুঁয়ে দেখার খুব ইচ্ছা, কিন্তু মায়ানের জন্য সেই উপায় কি আর আমার আছে? ও তো থাকে আমার পায়ে পায়ে, যখন আমি বৃষ্টিকে ছুঁইতে যাব তখনই সে আগে যেয়েই ছুঁয়ে দিবে, আর তখনই তো তার ঠান্ডা লেগে যাবে। সেই ভয়তে আমি তাকে ছুঁতেও পারি না, শুধু চোখের দেখা দেখছি আমার বৃষ্টিকে। খুব ভালোবাসি, বর্ষাকাল আমার ফেভারিট। মায়ানের তো আগেই এক্সাম শেষ হয়ে গিয়েছে, ম্যাক্সের আজকে এক্সাম নেই, তাই আজ আমি রান্না করব। আর নতুন রান্নার মেয়েটাকেও রান্না শিখিয়ে দিচ্ছি, পরিচয় তো করে দিচ্ছিলাম এই যে রাইসের সাথে। ও নাকি ব্ল্যাক রাইস দেখেইনি, তাই তো ব্ল্যাক রাইস। তখন ভাবলাম যে ও কেন, অনেকেই হয়তো না দেখে থাকবে, তাই ভাবলাম আপনাদের সাথে এইটা শেয়ার করি। ব্ল্যাক রাইসটা আমরা কেউ খাই না, মানে খেতে পছন্দ করি না, কেন জানি ভালো লাগে না। একদিন ট্রাই করার পর আর কখনোই খাইনি। তবে এটা শুধুমাত্র মনির খায়, মনির এইটাই ম্যাক্সিমাম টাইম খায়। আবার যখন ফুরিয়ে যায় তখন অনলাইন থেকে আনতে যখনই লেট হয় তখন আবার ব্রাউন রাইস খায়। আল্লাহ, ব্রাউন রাইসও আমরা খেতে পারি না। এইসব শারীরিক যত্ন শুধু মনির একাই নিক, আমাদের দরকার নেই। এরই মধ্যে একজন পরিচিত মাছওয়ালা, মানে মাছ বিক্রি করেন, উনি মাছের বিজনেস করেন বড় বাজারে, মানে আমাদের মাছের বাজারে। তো উনার মাছ চাষ হয়, সেখানে অনেক বড় একটা কাতলা ধরেছে, তাজা কাতলা। মনিরকে ফোন দিতেই মনির বলল বাসায় পাঠিয়ে দিন, তাই বাসায় পাঠিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ একটা কাতলা মাছ। আর উনার পুকুরের কিন্তু এই ট্যাংরা, দেশি ট্যাংরা। এদিকে চালগুলো কিভাবে ভেজাতে হয়, কিভাবে রান্না করতে হয়, কতটুকু সময় কিসে লাগে, সব একদম হাতে কলমে শিখিয়ে দিচ্ছিলাম নতুন রান্নার মেয়েটাকে। তবে এই চালের ভাত খেতে আমার ভালো না লাগলেও দেখতে বেশ লাগে। আমি চালগুলো ঢেলে মাঝে মধ্যে হাত দিয়ে ধরি, এটা কিন্তু মায়ান ধরছে, আমি না। মায়ানের মম যা করে মায়ানও তাই করে, মায়ানের সাথে এই জন্য তো এত বেশি খুনসুটি। তোমার জন্য চিপস কেটে নে। তুমি এটা আমাকে দিয়ে দিলে কেন? কেটে এনেছো? হ্যাঁ, দেখো দেখো। তা এটা তুমি আমাকে দিয়ে দিলে কেন? তোমার মনে বসে মম 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 চাইলে মঙ্গি দিয়ে দাও, না চাইলে মঙ্গি দিয়ে দাও। তাই জন্য তুমি চাইছো, তুমি নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আগে এক মগ পানি খাও, তারপর আমি খাচ্ছি এটা। ঠিক আছে। দাও মা। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি খাবা চিপস? আমি খাবো না, তুমি খাও। আমি তো সকালে খাবো না। বৃষ্টির মধ্যেও হয়তো ওদের চিপস খেতে ইচ্ছে করেছে, তাই গার্ডকে দিয়ে এই চিপস আনিয়ে তিনজন মিলে খাচ্ছিল। এর মধ্যে আমার দেখেও খেতে ইচ্ছে করলো, আমি বললাম যে আমাকে কি কেউ চিপস দেবে? মায়ান এটা দিয়ে গেল। মায়ান আবার ভীষণ চুজি। আজ বাসায় ছিলাম, এই কারণে আমি নিজে রান্না করলাম। আরো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি ভেজা সময় তো ইলিশ করাটা সব থেকে বেটার। তার সাথে একটু মাংস করা লাগে, মাংস আর আজ করিনি। এই যে করলাম ইলিশ, যেহেতু ইলিশ আমরা বাসায় কেউ খাই না, ইলিশ কেউ খাই না, মনির একা খাবে। তো এই যে মনিরের জন্য একটা ইলিশ করেছি, এটা আবার ইলিশ ভাজা, এটা শুধু মনিরত জামানের জন্য। বেগুন ভাজা, এন্ড এটা হচ্ছে গরুর আমরা ফ্যাপসা বলি, আরো কি কি যেন একসাথে দিয়ে এটা একটু এই যে ভুনা ভুনা করেছি। এন্ড এটা হচ্ছে খাসির কলিজা, এটা মনিরুজ্জামানের জন্য। এটা খাসির কলিজা, এখনো ভাত রান্না হয়নি, না উপর থেকে নাম কি। আজকের এতটুকুই আয়োজন, এটাই করলাম। বৃষ্টির সময় বাচ্চাদের জন্য রান্নাম, মনিরুজ্জামানের জন্য রান্নাম, আমার জন্য রান্না করলাম। আমার এখানে ফেভারিট শুধু আমি বিফ এন্ড মাটনের যে কোনো কিছুই খেতে পারবো, মাছ বাদে। এতটুকু রান্না করলাম, রকমের চুলায় আছে, এতটুকুই ব্যাস আমাদের লাভ। ওহ, মায়ান চুজি এই জন্যই বললাম, উনি যেন তেন জিনিস খেতে চান না, আমরা আবার সবই খাই। তাই ওই চিপস সে খাবে না, এই জন্য ঢং ঢং করে আমাকে দিয়ে গেল, একটু ভাব নিল যে সে আমাকে দিতে চাচ্ছে। তবে এটাও সত্য, আমি যদি কিছু খেতে চাই, আমাদের ঘরে 3টা বাচ্চাই নিজেরা না খেয়ে আগে আমাকেই দিবে। তবে একটা মজার বিষয় শুনলে আপনারাও হাসবেন, আমি আমার চকলেট আর আইসক্রিম এই 2টা জিনিস ওদের সাথে শেয়ার করি না। ওদের বাবা সবসময় জন্য আমার জন্য ওই জিনিসগুলো বেশি আনে,
আমি লুকিয়ে লুকিয়ে খাই, আর ওদের অল্প দেই। আর এদিকে বৃষ্টির দিনে বিকালবেলা কিন্তু এইরকম ফুলকো ফুলকো পাকন খেতে অনেক ভালো লাগে। তাই বাসায় বললাম, আর সঙ্গে সঙ্গে করে ফেললো, সন্ধ্যায় এই পাকনগুলো দিয়ে আজ নাস্তা হবে। এই তো, এটাই ছিল আমার বৃষ্টি হয়েছে সারাটা দিন।